চারদিকে সবুজ আর সবুজ, এর মাঝেই থোকায় থোকায় ঝুলে আছে টসটসে মালটা। ফলের ভারে গাছের ডালপালা একেবারে মাটিতে নুয়ে পড়ার উপক্রম। অন্যান্য কৃষি ও ফসলের পাশাপাশি আগেই সুস্বাদু পুষ্টিকর রসালো ফল মালটা চাষে ঝুঁকেছেন বেশ কিছু পরিবার। অন্যান্য ফল ও ফসলের দাম কম এবং খরচ বেড়ে যাওয়ায় এখন মালটার দিকে ঝুঁকেছেন এই অঞ্চলের চাষিরা। এই মালটা বাগানের একটু ভেতরে ঢুকতেই নজরে পড়বে সারিবদ্ধ সুপারির গাছ। আরো একটু ভেতরে যেতেই নজর কাড়বে মুখী কচু। ভিন্ন এই চাষের সফলতা ও বাড়তি আয়ের পথ খুঁজেছেন রঞ্জু মিয়া। বলছিলাম লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার কৃষক রঞ্জু মিয়ার কথা। তিনি ৬৫% জমিতে বাড়ি এক জাতের মালটা চাষ করেছেন। তার পাশাপাশি মালটা বাগানের পরিত্যক্ত জায়গায় সাথী ফসল হিসেবে মুখী কচু ও সুপারির চারা রোপণ করেন। একই জমিতে ৩ ফসল আবাদ করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন তিনি। পরিবার ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রঞ্জু মিয়ার বছরে আয় হচ্ছে ৪ লাখ টাকা। চাচা মোটামুটি মালটা বিক্রি করছে আর কি লাখখানিক টাকা। অনেক সুন্দর মালটার ফলন হয়েছে এবং পাশাপাশি দেখলাম যে চাচা এখানে মুখী কচু লাগাইছে এবং মুখী কচুরও মালটা বাগানের সাথে যে এত সুন্দর মুখী কচু হয় এটা আমরা জানতাম না। অনেক সুন্দর দেখলাম হয়েছে এবং দেখলাম চাচা সুপারির বাগান লাগাইছে, চারা উৎপাদন করছে এবং সেগুলোও বিক্রি করতেছে। তো আসলে এরকম জায়গায় এত সুন্দরভাবে চাষাবাদ করে লাভবান হওয়া যায় এটা চাচার থেকে দেখলাম। আমরাও চেষ্টা করব যে এরকম আসলে বাগান করার জন্য কোনো জায়গা আসলে ফেলে না রেখে বিভিন্ন ধরনের চাষ করা যায়, এই জিনিসটা আমরা শিখলাম এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো আমরা এইভাবে যেন আমরা চাষাবাদ করে চাচার মতো চাচার থেকে উদ্বুদ্ধ হয়ে আমরাও যাতে লাভবান হতে পারি। বাগান দেখতে আসলাম তো আমরা তো করছি, আমরা সাধারণভাবে করছি বাগান তো খুব সুন্দর হয়েছে। এটা আবার ব্যতিক্রম বাগান একটা রঞ্জু চাচার বাগানটা, কারণ এখানে আপনার কচু সুপারি বিভিন্ন খুব সুন্দর অবশ্য বাগান দেখায়, দেখতেও ভালো হয়েছে, কোয়ালিটি পাশাপাশি সব দিক দিয়ে ভালো আর কি। বাড়তি আয় একটা আছে। 65% জমি আমি 2 বছর থাকিয়া মালটা আর কি বিক্রি করতেছি আল্লাহর রহম। তাতে মালটা 1 লক্ষ টাকা বিক্রি করি, সুপারি হয়তো বছর 50,000 বিক্রি করি, কচুও লাখখানি গেছে আল্লাহর রহম যথেষ্ট। আর বিএসরা আমাকে সর্বক্ষণ পরামর্শ দেয় কী লাগবে না লাগবে, কখন ওষুধ লাগবে, এরা আসিয়ে আমাকে সর্বক্ষণ আর কি উপদেশ দেয়। আমার চাতাল বাদ দিয়ে নিচু জমিটা, এতে আমি এই শাক সবজির থাকিয়ে সুপারি চারা মালটা কচু এবং যখন যাহা পাই একটা ক্ষেত তোলার পরে জমিটা যখন পতিত হয় তখন একটা শাকসবজি ফেলিয়ে খাই। আর আল্লাহর রহম যথেষ্ট আমার ক্ষেত থেকে আয় আসে। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত মালটার বাগান পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। পরামর্শ প্রদানের প্রেক্ষিতে আমরা চাচাকে মালটা বাগান করার পরামর্শ দিয়েছিলাম। মালটা বাগান আমাদের পরামর্শ করার পর আমরা চাচাকে সাথী ফসল হিসাবে মুখী কচুর আবাদ করতে বলি। চাচা মুখী কচু আবাদ করেছে। এর পাশাপাশি আমাদের সুপারির চারা কিছু রোপণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মালটা বাগানে চাচা এবছরে প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করেছে। পাশাপাশি মুখী কচুতেও আমরা আশা করতেছি এবছরে 60 শতক জমিতে চাচা 1 লক্ষ টাকার উপরে আয় করবে এবং সুপারির চারা বিক্রি করেও চাচা 50,000 টাকার উপার্জন করার আশা রাখতেছে। আশা করি এই ধরনের প্রতি জায়গায় যদি এই ধরনের 2 ফসল এক মালটা চাষের ভিতরে মুখী কচু আবাদ করা যায় তাহলে কৃষকের ব্যাপক ইনকাম করার সুযোগ আছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কালীগঞ্জ উপজেলার মাটি বেলে দোআঁশ হওয়ায় মালটা ও কমলার ফলন ভালো হয়। উপজেলার মাটি বেলে দোআঁশ এবং উঁচু হওয়ার কারণে এবং সেই সাথে এখানে মাটিতে পিএইচ এর পরিমাণ কম হওয়ার কারণে মাটিটি অ্যাসিডিক, এজন্য এখানে লেবু জাতীয় ফসল মালটা কমলা এগুলো ভালো হয়। আমাদের কাকিনার এই কৃষক তার জমিতে মালটা চাষ করেছেন এবং তার মাঝখানে যে জায়গাটা পড়ে রয়েছে পতিত রয়েছে এই জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন, মুখী কচু, শশা। আশা করি এই উপজেলায় যে আমাদের 15 থেকে 20টা মালটা বাগান রয়েছে বড় আকারে, সেই সব কৃষক এনাকে দেখে উদ্বুদ্ধ হবে, শিখবে এবং বাড়িতে কাজে লাগাবে। মালটার এখনও পরিপক্ক হয়নি, আশা করি যদি আরও 1 মাস কৃষক রেখে দেওয়ার পর বাজারে তোলেন আশা করি ভালো দাম পাবে এবং সবাই এর যে মিষ্টতা মালটার এটা সবাই ভালো। রঞ্জু মিয়াকে দেখে বাকিরাও এমন চাষে উদ্বুদ্ধ হবেন এমনটি প্রত্যাশা করেন তিনি।